প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাসা বাড়িতে আমরা যারা ওয়াইফাই ব্যবহার করে ইন্টারনেট চালাই, অনেক সময় আমাদের আপত্তি থাকা সত্ত্বেও পাশের বাড়ির অন্য কাউকে ওয়াইফাই পাসওয়ার্ড দিতে হয়, তারা আমাদের নেটটা চালায়। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার রাউটারটাকে ম্যাক ফিল্টারিং কনফিগার করবেন, যাতে করে যে কেউ পাসওয়ার্ড দিলেও, এমনকি কিউআর কোড যদি স্ক্যান করে, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে চলে এসেছে কিউআর কোড, এই কিউআর কোডটাও যদি স্ক্যান করে, তাহলে কিন্তু আপনার ওয়াইফাই তারা কানেক্ট করতে পারবে না, চালাতে পারবে না। পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করছি খুব সহজেই পারবেন। এজন্য প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজার, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আমি নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা সার্চ বারে গিয়ে টিপি লিঙ্কের আইপি অ্যাড্রেসটা লিখবেন। আইপি অ্যাড্রেসটা হচ্ছে 192.168.0.1। এটা লিখে সার্চে দিবেন, এরকম চলে আসবে। আপনাদেরকে টিপি লিঙ্কের অ্যাডমিন প্যানেলে নিয়ে আসবে। অ্যাডমিন প্যানেলে নিয়ে আসার পর আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন স্মল লেটারের ADMIN, নিচেও আপনারা দিবেন ADMIN। অ্যাডমিন লিখে জাস্ট এখানে পেয়ে যাবেন লগ ইন অপশন। এই লগ ইন অপশনটাতে একটা প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাকে টিপি লিঙ্ক রাউটারের ভিতরে নিয়ে যাবে। নিয়ে গেলে এখানে আপনারা একটা অপশন দেখতে পাবেন ওয়্যারলেস। এই ওয়্যারলেস অপশনটি এখানে একটি প্রেস করে দিবেন। যখনই ওয়্যারলেসে প্রেস করে দেবেন, আপনাদের সামনে অনেকগুলি অপশন ওপেন হয়ে যাবে। এর মধ্যে থেকে আপনারা চলে যাবেন ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনাদের সামনে এরকম একটা চলে আসবে। এখান থেকে মূলত আপনাকে ম্যাক ফিল্টারিংটা করতে হবে। তো খেয়াল করুন এখানে কি দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখুন দেওয়া আছে ডিনাই এবং নিচে আছে অ্যালাউ। তো এখানে আপনাকে আগে ম্যাক ফিল্টারিং করতে হবে। ম্যাক ফিল্টারিং করার জন্য আপনি যে মোবাইলে আপনার এই নেটটি চালান, সেই মোবাইল থেকে ম্যাক অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে। তো ম্যাক অ্যাড্রেসটা কীভাবে আনবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে যাবেন মোবাইলের সেটিংস অপশন, সেটিংসে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন অ্যাবাউট ফোন নামের অপশন, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন, পেয়ে যাবেন অল স্পেস নামের অপশন, অল স্পেসে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আবারও নিচের দিকে চলে যাবেন, পেয়ে যাবেন স্ট্যাটাস অপশন, স্ট্যাটাস অপশনে একটি প্রেস করে দিবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবেন, আপনারা এখানে দেখতে পাবেন আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের ঠিক নিচেই আপনারা পেয়ে যাবেন ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস 8C:3D:38:F9:94। এটা হচ্ছে আমার এই মোবাইলের ম্যাক অ্যাড্রেস। তো এই মোবাইলের ম্যাক অ্যাড্রেসটা আপনারা ভালো করে দেখবেন, দেখে নিয়ে আবার চলে যাবেন রাউটারে। তো আসার পর যে কাজটা করবেন, এখানে আপনাদের খেয়াল করুন দেওয়া আছে ইনাবল, আপনারা ইনাবল রাখবেন। এখানে ম্যাক অ্যাড্রেস যে অপশনটা দেওয়া আছে, এখানে আপনারা একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। টিক চিহ্ন দেওয়ার পর খেয়াল করুন এখানে আরও কিছু অপশন আছে। এর মধ্যে আপনারা ডান দিক থেকে আরও একটা কাজ করবেন, সেটা হচ্ছে এখানে যে অ্যালাউ অপশনটা দেওয়া আছে, এই অ্যালাউ অপশনটা অন করে দেবেন, ডিলাই অপশনটা বন্ধ করে দিবেন। এরপর যে কাজটা করবেন, এখানে পেয়ে যাবেন আপনারা অ্যাড নিউ নামের অপশন। এই যে অ্যাড নিউ অপশন, তার ডান পাশে হচ্ছে এনেবল সিলেক্টেড। তো এখানে যেটা করবেন, আপনারা এই এনেবল সিলেক্টেড অপশনটার মধ্যে আপনার মোবাইলে যে ম্যাক অ্যাড্রেসটা আছে, আমি আরেকবার দেখিয়ে দিই। এই যে মোবাইলে যে ম্যাক অ্যাড্রেসটা আছে, সেই ম্যাক অ্যাড্রেসটা কী করবেন, আপনার এখানে ম্যাক অ্যাড্রেস এনেবল সিলেক্টিং, এখানে সেই ম্যাক অ্যাড্রেসটা সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে ডিসেবল স্ট্যাটাস, এখানে আপনি স্ট্যাটাস দিলেও পারেন, না দিলেও পারেন, কোনো সমস্যা নেই। এরপর ডান দিকে আপনার ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন লেখার আপাতত দরকার নাই, আপনারা ডেসক্রিপশন ছাড়াই কাজ করতে পারবেন। তো যখনই আপনারা এখানে ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে দিবেন, ম্যাক অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা চলে যাবেন নিচের দিকে পেয়ে যাবেন সেভ নামের একটা অপশন। তো আমি দেখাচ্ছি, সেভ অপশনটাতে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে সেভ অপশনটাতে চলে আসতে হবে। পেজটাকে আর আমি ছোট করে নেই, এই যে পেয়ে গেছি বন্ধুরা। এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড নিউ নামের অপশন। এই যে অ্যাড নিউ নামের অপশন, এখানে প্রেস করে দিলে
যখন আপনারা এখানে ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিবেন তখন আপনাদের সামনে নিচের দিকে চলে আসবে সেভ নামের একটা অপশন। আপনারা সেই সেভ অপশনটাতে প্রেস করে এই ম্যাক অ্যাড্রেসটা যে আপনারা দিলেন এটাকে আপনি সেভ করে রাখবেন। তো সেভ করে রাখার পর এবার আপনি চলে যাবেন আপনার ওয়াইফাইতে। তো খেয়াল করুন আমি এখন আমার ওয়াইফাইতে চলে আসলাম। ওয়াইফাইতে আসার পর এই যে আমার ওয়াইফাই নামটা শো করছে, এটা যখন আমি প্রেস করে দেবো এখানে কিউআর কোডটা দেখাবে। যে কেউ হোক না কেন আপনার মোবাইলটা হাতে নিয়ে যদি তারা আপনার এই কিউআর কোডটা স্ক্যান করে তারপরেও কিন্তু আপনার ওয়াইফাইটা তারা কানেক্ট করতে পারবে না, কানেক্ট হতে পারবে না। কারণ হচ্ছে যে আপনি যে এখানে ম্যাক ফিল্টারিং করে রেখেছেন, এনাবল অ্যালাউ দিয়ে এটাকে সেভ করে রেখেছেন, তার কারণে কেউ কিন্তু আপনার এই ম্যাক ফিল্টারিং শুধুমাত্র আপনি যে ডিভাইসের এখানে ম্যাক অ্যাড্রেসটা দিয়েছেন শুধু সেই ডিভাইস থেকে কিন্তু তারা কানেক্ট করতে পারবে, আর কোনো ডিভাইস কিন্তু কানেক্ট করতে পারবে না। এখন আপনার যদি একাধিক মোবাইল থাকে তাহলে আপনি অ্যাড নিউতে প্রেস করে একাধিক মোবাইলের ম্যাক অ্যাড্রেস কিন্তু এখানে সেটিং করে নিতে পারবেন, এটাতে কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা এই ছিল টিউটোরিয়াল যে কিভাবে আপনারা ম্যাক অ্যাড্রেসটা সেট করে নেবেন যাতে কেউ আপনার ওয়াইফাই কিউআর কোড স্ক্যান করলেও চালাতে না পারে। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, ধন্যবাদ।